যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরান মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে মিসাইল হামলা করেছে। এর আগে ইসরায়েলের হামলায় ইরানের একটি প্রাইমারি স্কুলের অন্তত ৬০ জন শিক্ষার্থী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া ইরানের হামলায় বাহরাইনে ও সংযুক্ত আরব আমিরাতে একজনের মৃত্যুর খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। এদিকে সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে পরিচালিত সব ফ্লাইট আপাতত স্থগিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত এসব ফ্লাইট বন্ধ থাকবে বলে জানা গেছে। মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনায় কাতারে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে দোহার বাংলাদেশ দূতাবাস। আজ দূতাবাসের এক জরুরি বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়। মাহফুজুর রহমানের প্রতিবেদনে। কাতার, বাহরাইন, আরব আমিরাত, সৌদি আরব ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। এর আগে মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠিয়ে স্থানীয় অধিবাসীদের যত দ্রুত সম্ভব নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশ দেয় কাতার। অন্যদিকে মার্কিন নৌবাহিনীর সদর দপ্তরে মিসাইল হামলার কথাও নিশ্চিত করেছে বাহরাইনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর ফলে বাহরাইন, কাতার সহ 5টি দেশের জরুরি সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে। সেখানেও একজনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে। পাশাপাশি বিস্ফোরণের শব্দ শোনা গেছে কুয়েত ও সৌদি আরবেও। এর আগে ইরানের বিভিন্ন স্থানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে হামলা চালিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম নিশ্চিত করেছে। ইসরায়েল এই হামলাকে প্রাক প্রতিরোধমূলক হামলা বলে উল্লেখ করেছে। একই সাথে উভয় দেশই নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে 2 দফা বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভিডিও বার্তায় ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতার কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, তেহরানে পরিচালিত হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত ছিল। এদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় লক্ষ্যবস্তু হিসেবে একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনার কথা জানা গেছে। এর মধ্যে রয়েছে ইরানের গোয়েন্দা সংস্থার প্রধান কার্যালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, এনার্জি অর্গানাইজেশন এবং একটি সেনা কমপ্লেক্স। হামলার পর থেকে ইরানের বিভিন্ন স্থানে মোবাইল নেটওয়ার্ক ব্যাহত হচ্ছে। রাজধানীতেই ফোনে কথা বলা কঠিন হয়ে পড়েছে এবং যে কোনো সময় ইন্টারনেট বন্ধ হয়ে যেতে পারে এমন আশঙ্কা করেছে তেহরানের জনগণ। মাহফুজুর রহমান, বিটিভি নিউজ, ঢাকা।